আজ আমরা দেখতে চলেছি দ্য ম্যাজিশিয়ানস রেইনকোট। বন্ধুরা, সিনেমার শুরু হয় এক থিয়েটার থেকে, যেখানে এক জাদুকর জেমস ম্যাজিক ট্রিক দেখাচ্ছে। তবে এ কথা বলে রাখা ভালো, জেমসের আর্থিক অবস্থা এখন খুব একটা ভালো যাচ্ছে না। তার শোগুলো এখন আর ভরছে না, আর সে থিয়েটারের ভাড়াও দিতে পারছে না। এই কারণে জেমস খুব চিন্তিত, কিভাবে এসব সামলাবে। এই অবস্থায় হাওয়ার্ড নামে এক লোক আসে, যে থিয়েটারটা কিনে নিতে চায়। সে জেমসকে বলে, আমার অফারটা গ্রহণ করো আর থিয়েটারটা এখনই ছেড়ে দাও। ব্যাংক তো তোমাকে নোটিশ দিয়েছে, আমি তোমাকে ভালো দাম দিতে পারি। আমি থিয়েটারটা কিনে নিতে চাই, না হলে ব্যাংক এটা সিল করে দেবে আর তুমি কিছুই পাবে না। জেমসের হাতে কোনো উপায় ছিল না, তবুও সে থিয়েটারটা বিক্রি করতে চায়নি। তাই সে হাওয়ার্ডকে অনুরোধ করে, আমাকে কয়েকদিন সময় দাও, আমি ব্যাংকের সব টাকা ফেরত দিয়ে দেব। হাওয়ার্ড বলে, ঠিক আছে, আমি তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি। আজকের এই ফাইনাল শো যদি ভালো হয়, তাহলে আমি ধরে নেব তুমি টাকা তুলতে পারবে। কিন্তু যদি এই শোটাও ফ্লপ হয়, তাহলে তোমার কাছে আর কোনো উপায় থাকবে না, থিয়েটার আমাকে বিক্রি করতে হবে। জেমস রাজি হয়ে যায়। এরপর শুরু হয় সেই ফাইনাল শো। জেমস তার সেরা চেষ্টায় একের পর এক ম্যাজিক ট্রিক দেখাতে থাকে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। আজ ভাগ্য ভালো, থিয়েটারও ভর্তি। জেমস আশাবাদী হয় যে আজ ভালো লাভ হবে। ছোট ছোট ট্রিক দেখানোর পর সে দর্শকদের মধ্যে বসে থাকা জুলিয়া নামে এক মেয়েকে মঞ্চে ডাকে, যেন তার উপর এক ম্যাজিক ট্রিক দেখাতে পারে। জুলিয়া যখন মঞ্চে ওঠে, তখন তার কোটে থাকা একটি দামি ব্রোচ দেখে জেমস সেটা চুপি চুপি চুরি করে ফেলে। জুলিয়া কিছুই টের পায় না। সেই ব্রোচটা দেখতে অনেক দামি ছিল। জেমসের প্ল্যান ছিল, আজকের শো থেকে যা টাকা আসবে আর ওই ব্রোচ বিক্রি করে যত টাকা হবে, সব মিলিয়ে ব্যাংকের লোন শোধ করে দেবে। তাহলে থিয়েটার বিক্রি করতে হবে না। এরপর জেমস জুলিয়াকে একটি কাঠের বাক্সে ঢুকিয়ে এক ম্যাজিক ট্রিক করে। সে বাক্সটা খোলে আর দেখে জুলিয়া গায়েব। দর্শকরা খুব খুশি হয় এই ট্রিক দেখে। কিন্তু হাওয়ার্ড, যে দর্শকদের মধ্যে বসেছিল, তার কাছে ছিল এক জাদুকরি রিং। সেই রিং ব্যবহার করে সে বাক্সের ভিতরের গোপন কক্ষটি খুলে ফেলে, যেখানে জুলিয়া লুকিয়েছিল। তখন সব রহস্য ফাঁস হয়ে যায়। জেমস আসলে বাক্সের দুটি দরজা খুলেছিল, একটিতে জুলিয়ার ঢুকেছিল, আর অন্য দরজা খুলে সে দর্শকদের দেখিয়েছিল যে মেয়ে গায়েব। এই ফাঁস হয়ে যাওয়াতে দর্শকরা জেমসকে নিয়ে হাসাহাসি শুরু করে। এত ভালো শো চলছিল, কিন্তু এই ট্রিক সবকিছু নষ্ট করে দিল। শোটা একদম ফ্লপ হয়ে যায়। জেমস হতাশ হয়ে নিজের ঘরে ফিরে আসে এবং সেই ব্রোচটার দিকে তাকায়। এটা সত্যিই দামি ছিল। সে ভাবে, যদি এটা বিক্রি করে ভালো টাকা পাওয়া যায়, তাহলে থিয়েটারটা বিক্রি করতে হবে না। কিন্তু ঠিক তখনই জুলিয়া তার দরজায় নক করে। সে বলে, শুনুন, আপনি কি আমার ব্রোচটা দেখেছেন? আমি যখন মঞ্চে উঠি তখন সেটা আমার কোটে ছিল, কিন্তু এখন সেটা নেই। জেমস সঙ্গে সঙ্গে মিথ্যে বলে, না, আমি কিছু দেখিনি, আমার একটু জরুরি কাজ আছে, আমি যাচ্ছি বলে সে তাড়াহুড়ো করে চলে যায়। তখন জুলিয়া বুঝে যায় যে জেমস মিথ্যে বলছে। তাই সে বলে, তুমি আমার সঙ্গে মিথ্যে করেছ, এর শাস্তি তুমি পেতেই চলেছ। তারপর সে নিজের জাদু ব্যবহার করে জেমসকে গায়েব করে দেয়। শুধু জেমসের রেইনকোট পরে থাকে সেখানে। মনে হচ্ছিল যেন জেমস পুরো দুনিয়া থেকে মুছে গেছে। আসলে বন্ধুরা, জুলিয়া একজন জাদুকরি। সে বুঝে গিয়েছিল যে জেমস তার ব্রোচ চুরি করেছে এবং মিথ্যে বলেছে। তাই সে রেগে গিয়ে জেমসকে গায়েব করে দেয়। এরপর ৮৬ বছর পরের দৃশ্য দেখানো হয়। এখন এক স্কুলে জ্যাক নামের একটি ছেলে থাকে। সে এক সাধারণ পরিবারের ছেলে, খুব বেশি বন্ধু নেই, আর স্কুলে প্রায়ই অন্য ছেলেরা তাকে বুলির শিকার বানায়। জ্যাকের পছন্দের একজন মেয়ে আছে, কেট, কিন্তু সমস্যা হলো স্কুলের সব ছেলেরাই কেটকে পছন্দ করে। তাই জ্যাক ভাবে সে কেটের কাছে কখনোই পৌঁছতে পারবে না। তবুও সে চেষ্টা করতে থাকে। স্কুলে তার আরও এক বন্ধু আছে ক্যাট নামের, যে জ্যাকের ভালো বন্ধু। তারও অবস্থা একই, ক্লাসমেটরা তাকে নিয়েও হাসাহাসি করে। এছাড়াও তাদের আরেকজন বন্ধু আছে অলিভিয়া। সে ক্লাসের সেরা ছাত্রী। অলিভিয়ার সব বিষয়ে খুবই শক্তিশালী মনোভাব আছে। আজও যখন ক্লাসের সব বাচ্চাদের কোনো একটা বিষয়ে বক্তব্য দিতে বলা হয়, তখন অলিভিয়া বেছে নেয় সবচেয়ে কঠিন বিষয়টি। আর তখন কি হয়? পুরো ক্লাসের বাচ্চারা একে একে ঘুমিয়ে পড়ে, কারণ অলিভিয়ার বলা কথা তাদের মাথার উপর দিয়ে যায়। শুধু বাচ্চারাই না, টিচার মারাও হতবম্ব হয়ে পড়েন। কিন্তু বন্ধুরা, আমরা একটা জিনিস লক্ষ্য করি,
মারার কাছে একটা বোতল আছে, আর সে সেই বোতল দিয়ে বাচ্চাদের মধ্যে থেকে জাদুকরী শক্তি টেনে বের করছে এবং সেই বোতলে ভরে রাখছে। আসলে একটা গোপন কথা হচ্ছে, মারাও একজন জাদুকরী। তার জাদু যখন কমে যায় তখন সে এই স্কুলের বাচ্চাদের থেকে তাদের জ্ঞান, শক্তি, ফিটনেস সবকিছু আস্তে আস্তে শুষে নেয়, যেন তার জাদু বজায় থাকে। সবচেয়ে বেশি শক্তি সে অলিভিয়ার মধ্যে থেকে নেয়, কারণ অলিভিয়া অন্যদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান। এর পরের দৃশ্য, জ্যাক তার বাসায় যায়। তার সাথে থাকে অলিভিয়া আর বিলি। তখন জ্যাকের মা ম্যারি তাকে বলেন, দেখো, তোমাকে নানুর বাড়ি যেতে হবে, একটা সমস্যা হয়েছে, আমি এখন বলতে পারছি না, তবে তোমাকে কিছুদিন ওখানে থাকতে হবে। জ্যাক জানে আসলে সমস্যাটা কি। আসলে তার বাবা যখন বেঁচে ছিলেন তখন ঋণ নিয়েই বাড়িটা কিনেছিলেন, কিন্তু বাবার মৃত্যুর পর ম্যারি আর ওই লোনের ইএমআই দিতে পারছেন না। সে খুব চেষ্টা করছেন যেন ব্যাংক এই বাড়ি বাজেয়াপ্ত না করে, কারণ এটাই তার স্বামীর শেষ স্মৃতি। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় গেছে যে একা ম্যারির পক্ষে কিছু করা সম্ভব না। তাই সে চায় জ্যাক নানুর বাড়িতে গিয়ে কিছুদিন থাকুক, আর সে সময় কিছু টাকার ব্যবস্থা করতে পারে কিনা। জ্যাক রাজি হয় এবং তার দুই বন্ধু অলিভিয়া আর বিলিকে নিয়ে নানুর বাড়ি চলে যায়। সেখানে গিয়ে ওরা অনেক মজা করে, কারণ নানুর বাড়িতে যাওয়ার মজাই আলাদা। ওরা পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখে যদি কিছু কাজে লাগে এমন কিছু পায়। এরপর তারা বাড়ির অ্যাটিকে ওঠে। সেখানে অনেকগুলো বাক্স দেখতে পায়, যার ভেতরে বিভিন্ন ধরনের কস্টিউম রাখা আছে। আসলে এই কস্টিউমগুলো নাকি জ্যাকের নানু নিলাম থেকে কিনেছিলেন। সেই কস্টিউমগুলোর মধ্যেই ছিল জেমসের সেই রেইনকোটটা। হ্যাঁ, সেই জেমস যাকে জাদুকরী জুলিয়া গায়েব করে দিয়েছিল। তখন জেমস এই রেইনকোটটা পরেই ছিল। এখন জ্যাক সে রেইনকোটটা পরে, আর তার বন্ধুরা অন্য কস্টিউম পরে খেলতে থাকে। মজা করতে করতে জ্যাক রেইনকোটের দড়িটা বেঁধে ফেলে যেন দৌড়ানোর সময় পড়ে না যায়। কিন্তু হঠাৎ করেই জ্যাক রূপান্তরিত হয়ে যায় জেমসে। তার দুই বন্ধু অবাক হয়ে যায়, এই কে এলো হঠাৎ? ভয়ে তারা পালাতে থাকে। তখন জ্যাক চিৎকার করে বলে, এই আমি জ্যাক, তোমরা এত ভয় পাচ্ছ কেন? ভূত দেখেছ নাকি? কিন্তু যখন জ্যাক আয়নায় নিজের চেহারা দেখে সে নিজেই অবাক হয়ে যায়, আমি তো একেবারে অন্য কেউ হয়ে গেছি। তখনই সে রেইনকোট খুলে ফেলে, আর তখন সে আবার জ্যাক হয়ে যায়। এটা দেখে ওরা তিনজনে বুঝতেই পারে না এটা কি ধরনের জাদু। পরে অলিভিয়া আর বিলিও ওই রেইনকোট পরে, আর ওরাও জেমস হয়ে যায়। পরে যখন খুলে ফেলে আবার স্বাভাবিক হয়ে যায়। তখন ওরা বুঝতে পারে জুলিয়া একটা জাদু করে জেমসকে নিজের রেইনকোটেই বন্দী করে রেখেছে। তাই এই রেইনকোট যেই পরবে সে জেমসে পরিণত হবে, আর খুললে আবার আগের রূপে ফিরবে। তখন ওরা কোটটা খুঁটিয়ে দেখে, আর তাতে লেখা দেখে জেমস। তারা গুগলে সার্চ করে জানতে পারে এই জাদুকরী ৮৬ বছর আগে হঠাৎ করে হারিয়ে গেছে, আর তার থিয়েটারও সেই সময় থেকে বন্ধ হয়ে আছে। তখন জ্যাক বলে, চলো সেই থিয়েটারে যাই, কে জানে বাইরে হয়তো আরও রেইনকোট বা রহস্য পাওয়া যেতে পারে। তারা সেই থিয়েটারের উদ্দেশ্যে রওনা দেয়, যা তাদের বাড়ির খুব কাছেই ছিল। কিন্তু থিয়েটারে পৌঁছে প্রথমে কিছু দেখতে পায় না। তখন হঠাৎ তাদের চোখ পড়ে একটা অদ্ভুত প্রাণীর দিকে। তারা কিছু বোঝার আগেই সেই প্রাণী চমকে ওঠে। আসলে এই থিয়েটারে জুলিয়ার অনুসারীরা এখনও পাহারা দিচ্ছে। তারা সেই রেইনকোটের খোঁজে ছিল ৮৬ বছর ধরে। তখন তারা বলে, এই ৩টে বাচ্চা থিয়েটারে এসেছে, আর তাদের কাছে রেইনকোট আছে, আমি সেটা নিজে চোখে দেখেছি। এটা শুনে তাদের নেত্রী অত্যন্ত খুশি হয়। সে বলে, আমরা সেই রেইনকোটটার জন্য ৮৬ বছর ধরে অপেক্ষা করছি, আর আজ সেটা পেতে চলেছি। ওদের যে কোনো দামে খুঁজে বের করো। এদিকে বিলি জেমসের মতো অভিনয় করে এগিয়ে যায়। তখন হঠাৎ সে শোনে জেমস তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে মাটিতে পড়ে থাকা পানির সাহায্যে। এর মানে হলো জেমস রেইনকোটের ভেতর থেকেও বাইরের সাথে যোগাযোগ করতে পারে পানির মাধ্যমে। তখন জেমস বলে, আমার কথা শোনো, আমি এখানে ৮৬ বছর ধরে বন্দী, শুধু তোমরাই আমায় মুক্ত করতে পারো। প্লিজ আমাকে সাহায্য করো। তোমাদের একজন জাদুকরীর খোঁজে যেতে হবে, যার নাম জুলিয়া। জেমস বলে, ও আমাকে এই রেইনকোটের ভেতর বন্দী করেছিল, শুধু ওই আমায় মুক্ত করতে পারবে।
কিন্তু সে আর কিছু বলতে পারে না, কারণ বাড়ি পরিষ্কার করার লোকটি এসে সেই পানিটুকু মুছে ফেলে যেটার মাধ্যমে জেমস কথা বলছিল। ফলে জেমস আবার গায়েব হয়ে যায়। তারা বুঝে যায় যে একজন জুলিয়া নামের জাদুকরীর খোঁজ করতে হবে, কারণ জেমস বলেছিল ৮৬ বছর আগে জুলিয়াই তাকে এইভাবে বন্দি করেছিল। এখন প্রশ্ন হলো, জুলিয়া কি এখনো বেঁচে আছে না মারা গেছে? এটা এখন খুঁজে বের করতে হবে। অন্যদিকে মারা খুব খুশি, কারণ সে মনে করে খুব তাড়াতাড়ি রেইনকোট তার হাতে চলে আসবে। আর এখানেই আমরা জানতে পারি মারা এই রেইনকোটটা কেন চাইছে। আসলে এই রেইনকোটের ভেতর এমন কিছু আছে যার সাহায্যে মারা নিজের যৌবন ফিরে পেতে পারে। আর আজই সেই শেষ দিন। যদি আজকের মধ্যেই রেইনকোট মারার হাতে না পৌঁছায়, তাহলে সে আর জাদুর সাহায্যে নিজের যৌবন ধরে রাখতে পারবে না। তাকে বাকি জীবন সাধারণ মানুষের মতো থেকেই মৃত্যুবরণ করতে হবে। তাই নিজেকে বাঁচিয়ে রাখার জন্য এখন সে শিশুদের জ্ঞান, শক্তি ইত্যাদি চুষে নিচ্ছে। এটা শুধু একটা সাময়িক সমাধান, কিন্তু চিরস্থায়ী সমাধানের জন্য তার দরকার সেই রেইনকোটটি। মারা তখন তার ম্যাজিক বল ব্যবহার করে দেখতে চায় রেইনকোট এখন কোথায় আছে। ম্যাজিক বল তাকে দেখায় যে রেইনকোট এখন জ্যাকের নানুর বাড়িতে। তারপর সে একটা কাকের ওপর নিয়ন্ত্রণ নিয়ে কাকটিকে জ্যাকের নানুর বাড়িতে পাঠায়। কাকটি গিয়ে রেইনকোটটি দেখতে পায় এবং চুরি করতে চেষ্টা করে, কিন্তু ৩ বন্ধু অনেক কষ্টে কাকটির কাছ থেকে রেইনকোটটা আবার ফিরিয়ে আনে। এটা দেখে মারা খুব রেগে যায় এবং সে তার দানবকে নির্দেশ দেয়, এই বাড়ি থেকে যে কোনোভাবে রেইনকোটটা নিয়ে এসো। এদিকে জাদুকর হাওয়ার্ড এখন ম্যারির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে চায় রেইনকোটটা নিজের করে নিতে। এজন্য সে এক আইনজীবীকে টাকা দিয়ে ভুয়া নোটিশ বানিয়ে এনেছে, যেখানে লেখা আজই শেষ দিন, যদি টাকা না দেওয়া হয় তাহলে বাড়ি বাজেয়াপ্ত হবে। হাওয়ার্ড আসলে জেমসের থিয়েটার যেমন কিনতে চেয়েছিল, তেমনি ম্যারির বাড়িটাও কিনতে চায়। কিন্তু কেন, সেটা একটু পরেই জানা যাবে। এদিকে জ্যাক যখন রাস্তায় জেমসের রূপে হাঁটছিল, তখন সে কেটকে দেখে যে তার বন্ধুদের সাথে বসে আছে। জ্যাক ভাবে, চলো আজ কথা বলি ওর সাথে। কিন্তু সমস্যা হলো, সে তো এখন জেমসের রূপে, নিজেই বুঝতে পারে না। কেট তাকে চিনতে পারে না। আর পরিস্থিতি খারাপ হওয়ার আগেই অলিভিয়া এসে বলে, আরে বাবা, আপনি এখানে কি করছেন? চলো বাড়ি চলো। এই বলে সে জ্যাককে নিয়ে যায় এবং তার রেইনকোট খুলে দেয়। ফলে সে আবার আসল জ্যাক হয়ে যায়। দূর থেকে বিলি এটা দেখে বলে, এটা তো পুরাই ফাটাফাটি লোক, কেটের সামনে কিছু বলার সাহসই নেই। সে নিজেই কেটের সামনে গিয়ে ইচ্ছাকৃতভাবে পড়ে যায় আর তার সব বই মাটিতে পড়ে যায়। তখন কেট আর জ্যাক বইগুলো তুলতে সাহায্য করে। এখানেই কেট জ্যাককে চিনে ফেলে। জ্যাক সাহস করে কেটকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? কেট বলে, আজ একটা পার্টি আছে, আমার বন্ধুরা আয়োজন করেছে, চাইলে তুমি আসতে পারো। এটা শুনে জ্যাকের খুশি সীমা থাকে না। কেট নিজেই তাকে ইনভাইট করেছে। বিলিও খুশি হয়, অন্তত দুজনের মধ্যে কথা হয়েছে। পরের দৃশ্যে হাওয়ার্ড অপেক্ষা করছে ম্যারির আসার জন্য। ম্যারি এলেই সে ভুয়া নোটিশ দেখিয়ে বলে, এই বাড়িটা আমি কিনতে চাই। নোটিশে লেখা আজ টাকা না দিলে বাড়ি সিল হয়ে যাবে। আমি দ্বিগুণ দামে কিনে নিচ্ছি, আপনি লাভবান হবেন। কিন্তু ম্যারি রাজি হয় না। সে বলে, আমি তো গত সপ্তাহেই ইএমআই দিয়েছি, তাহলে এখনই নোটিশ কেন আসবে? এটা হতে পারে না। ঠিক তখনই জ্যাক ও তার বন্ধুরা এসে হাজির হয়। জ্যাক আবার জেমসের রূপ নিয়ে হাওয়ার্ডকে বলে, শোনো হাওয়ার্ড, তুমি এই বাড়ি কিনতে পারো না। আমি একজন আইনজীবী। আইন অনুযায়ী ইএমআই না দিলে কেবল মৃত্যুর পরেই বাড়ি বাজেয়াপ্ত হবে। সাথে সাথে বন্ধুরা ইন্টারনেট থেকে কিছু প্রমাণ বের করে আনে, যেটা জ্যাক হাওয়ার্ডকে দেখায়। হাওয়ার্ড রেগে যায়, কারণ সে জেমসকে চিনতে পারে। কিন্তু কিভাবে? ৮৬ বছর আগে দেখা হয়েছিল, তাই চিনে ফেলার সম্ভাবনা কম, কিন্তু তার মনের ভেতর সন্দেহ জন্মায়। তবুও জ্যাক ও তার বন্ধুরা খুশি হয়, অন্তত এই মুহূর্তে বিপদ সামলে নিয়েছে। কিন্তু এখনও অনেক টাকা দরকার তাদের ইএমআইয়ের বাকি অংশ শোধ করতে। বিলি তখন একটা আইডিয়া দেয়। সে জেমসের সঙ্গে আবার পানির মাধ্যমে যোগাযোগ করে বলে, তুমি তো জাদুকর, একটু টাকা ছাপিয়ে দাও, আমাদের কাজ হয়ে যাবে। জেমস হাসে আর বলে, আমি জাদুকর, ব্যাংকের মালিক না। আমি তো নিজেই টাকার জন্য এই বিপদে পড়েছি। তোমাদের যা করতে হবে তা হলো জুলিয়াকে খুঁজে বের করো। ৩ জন হতাশ হয়ে পড়ে। এরপর তারা ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজি করতে থাকে জুলিয়া সম্পর্কে। অবশেষে তারা জুলিয়ার বাড়ির ঠিকানা খুঁজে পায়, যা খুব দূরে না।
তিনজনই রওনা দেয় সেই বাড়ির দিকে, কিন্তু তারা পৌঁছানোর আগেই মারার দানব তাদের দেখে ফেলে এবং মারাকে ডাকে। মারা তখন একটা পোর্টালের মাধ্যমে তাদের সামনে হাজির হয়। তারপর সে জাদু ব্যবহার করে রেইনকোটটা ছিনিয়ে নিতে চায়। তিন বন্ধুও রেইনকোট বাঁচাতে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু কিভাবে তিনজন শিশু একটা শক্তিশালী জাদুকরীর সঙ্গে পারবে? তাই মারা রেইনকোটটা নিয়ে পালিয়ে যায়। এদিকে জ্যাক ও তার বন্ধুরা পৌঁছায় জুলিয়ার বাড়িতে। তারা দেখে জুলিয়া ৮০ বছরের বেশি বয়সী হলেও এখনও আগের মতোই সুন্দর। তারা বিশ্বাসই করতে পারে না সে কি অমর। জুলিয়া তাদের বলে, আমি একজন ম্যাজিক গার্ল, আমি আমার বয়স বাড়াতে বা কমাতে পারি, কিন্তু এই ক্ষমতা অভিশাপও বটে, কারণ তুমি চিরকাল একই বয়সে আটকে যাবে আর তোমার সন্তানেরা তোমার সামনেই বুড়ো হয়ে মারা যাবে। এই জীবন খুব কষ্টের। তারপর সে বলে, হ্যাঁ আমি জানি কেন তোমরা এসেছো, জেমস নিশ্চয়ই তোমাদের পাঠিয়েছে। আমি ৮৬ বছর ধরে এই অপরাধ বোধ নিয়ে বেঁচে আছি। আমি বহুবার চেষ্টা করেছি আমার বানানো মন্ত্র ফেরত নিয়ে জেমসকে মুক্ত করতে, কিন্তু পারিনি। এই মন্ত্রের চক্র ৮৬ বছরের, আর আজ সেই চক্রের শেষ দিন। শুধু আজই জেমসকে মুক্ত করা সম্ভব, না হলে আবার ৮৬ বছর অপেক্ষা করতে হবে। তিনজন চমকে যায় এবং বলে, আমাদের কাছে রেনকোটটা ছিল, কিন্তু আমরা সেটা হারিয়ে ফেলেছি। কিন্তু চিন্তা করো না, আমরা যে কোনোভাবেই হোক রেনকোট তোমার কাছে এনে দেব। তিনজন এখন ভাবছে কোথার থেকে আবার তারা রেনকোট উদ্ধার করবে। অলিভিয়া বলে যে সে আমার ক্লাস টিচার এবং সে স্কুলে আছে, এইটাও বলে। তিনজন মিলে স্কুলে যায় মারাকে খুঁজতে, কিন্তু সেখানে মারা নেই। অন্যদিকে মারা সব বইয়ের সাহায্যে জুলিয়ার জাদু ভাঙার উপায় খুঁজছে এবং সেই রেনকোটটা ভালো করে খুঁজে দেখছে। ঠিক তখনই তার বন্ধুরা তাকে খুঁজে পায়। একটি বিড়াল রেনকোটের মধ্যে ঢুকে পড়ে, যার ফলে সেটা বিড়ালে পরিণত হয়। জেমস বিরক্ত হয়ে পড়ে, ভাবে একটা সমস্যা গেলেও আরেকটা এসে পড়ে। সে বিড়ালটাকে ধরতে গেলে বিড়ালটা হঠাৎ করে জেমসের রূপ ধরে টেবিলে বসে পড়ে। এই সময় টেবিলের ওপর রাখা বহু পোর্টাল তৈরি করার ঘনকগুলো ছিটকে পড়ে এবং অনেক পোর্টাল খুলে যায় ঘরের মধ্যে। একটি পোর্টাল সরাসরি স্কুলে খোলে এবং সৌভাগ্যক্রমে বিড়ালটা সেই স্কুলের পোর্টালে ঢুকে পড়ে। জেমসকে দেখে বাকিরা অবাক হয়, ভাবে সে এখানে কিভাবে এলো, কিন্তু তার অদ্ভুত আচরণ দেখে বুঝে যায় এটা আসলে বিড়াল যে রেনকোটের ভেতরে ঢুকেছিল। তাই তারা বিড়াল থেকে রেনকোটটা নিয়ে নেয়। এই সময় একটা পোর্টাল গঠিত হতে থাকে, কারণ মারা সেই রেনকোট নিতে আসছিল। তখন জ্যাক বলে, বিলি আর অলিভিয়া, তোমরা রেনকোটটা নিয়ে জুলিয়ার কাছে যাও, আমি মারাকে আটকে রাখি। ওরা দুজন পালিয়ে যায় আর জ্যাক মারাকে থামাতে যায়। স্কুলে বিড়ালকে দেখে মারা বুঝে যায় যে ওরা রেনকোট পেয়ে গেছে। তখন সে জ্যাকের সামনে এসে যায় এবং তাকে জাদু দিয়ে আক্রমণ করে। তারপর জ্যাকের ব্যাগ ভালো করে দেখে যদি রেনকোট থাকে, কিন্তু সেটা পায় না। তখন সে বলে, আমি খুব রেগে যাচ্ছি, বলো রেনকোট কোথায়, না হলে তোকে মুছে ফেলতে 2 মিনিটও লাগবে না। কিন্তু জ্যাক কিছু বলে না। অন্যদিকে অলিভিয়া আর বিলি জুলিয়ার কাছে পৌঁছায়। জুলিয়া সঙ্গে সঙ্গে জাদুর সাহায্যে রেনকোটের ওপর থেকে জাদু তুলে নেয়। রেনকোট থেকে জেমস বেরিয়ে আসে। তারপর জুলিয়া জেমসের কাছে ক্ষমা চায় তাকে বছরের পর বছর বন্দি রাখার জন্য। কিন্তু জেমস বলে, এটা তোমার দোষ না, এটা আমার দোষ ছিল, আমি লোভী হয়ে পড়েছিলাম। তারপর সে জুলিয়ার ব্রোচ ফেরত দেয় আর জুলিয়া খুশি হয়। কিন্তু জেমস দেখে জ্যাক নেই। তখন বিলি আর অলিভিয়া বলে যে জ্যাক মারাকে থামাতে গেছে। তখন সবাই ভাবে জ্যাককে বাঁচাতে হবে। অন্যদিকে মারা জ্যাককে খাঁচায় বন্দি করে রেখেছে। জ্যাক তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন ওই রেনকোট চাও, কি দরকার? মারা বলে, একজন জাদুকর জেমস ওই রেনকোটে বন্দি। তার কাছে একটি জাদুকরি ব্রোচ আছে, সেটা আমার ছিল, কিন্তু আমার বোন জুলিয়া সেটা ছিনিয়ে নিয়ে নিজে অমরত্ব পেয়েছে। আজ যদি সেটা না পাই তাহলে আমি সাধারণই রয়ে যাব। জ্যাক অবাক হয়ে যায় যে মারা আর জুলিয়া আসলে 2 বোন। এরপর মারা যখন জ্যাকের ওপর আক্রমণ করতে যাচ্ছে, তখন মারার তৈরি প্রাণী একটা পোর্টাল খুলে ফেলে যা সরাসরি জুলিয়ার বাড়ির দিকে যায়, কারণ সে চায় না জ্যাক মারা যাক। জুলিয়া সেই পোর্টাল দিয়ে এসে বলে, মাফ করে দাও, আমি ভুল করেছিলাম তোমার থেকে ব্রোচটা নিয়ে। আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছিলাম, তাই আমি তোমার কাছে এটা ফিরিয়ে দিতে এসেছি। মারা অবাক হয়ে যায়, কারণ সে ভাবছিল জুলিয়া তাকে এখনও শত্রু ভাবে, কিন্তু জুলিয়া সত্যিই বদলে গেছে। তখন মারা জ্যাককে ছেড়ে দেয় এবং জুলিয়াকে ক্ষমা করে। ব্রোচ পাওয়ার সাথে সাথেই সে আবার তরুণী হয়ে যায় এবং অমরত্ব লাভ করে। 2 বোনের মধ্যে ঘৃণা শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, গল্প এখানেই শেষ না। এখানে হাওয়ার্ড মেরির কাছে আসে এবং বলে, গতবার তুমি আমাকে ভুল বোঝালে একজন ভুয়া আইনজীবী এনে, কিন্তু এবার আমি ঠকব না।
আজ তুমি আমাকে এই বাড়িটা বিক্রি করতেই হবে। তখন জ্যাক এবং অন্য সবাই সেখানে পৌঁছে যায়। মারা ও জুলিয়া বলে, হাওয়ার্ড, আমরা জানি তুমি কি করতে চাও, কিন্তু তোমার পরিকল্পনা আমরা সফল হতে দেব না। হাওয়ার্ড বলে, তোমরা দেরি করে ফেলেছ। মেরি আমাকে ইতিমধ্যেই বাড়িটা বিক্রি করে দিয়েছে। এই বলে সে মেরিকে নিয়ে অদৃশ্য হয়ে যায়। জ্যাক কিছুই বুঝতে পারে না হাওয়ার্ড কে, সে আসলে চায় কি। তখন জুলিয়া ব্যাখ্যা করে, হাওয়ার্ড একটা ভয়ঙ্কর শয়তানি মন্ত্র ব্যবহার করতে চায়, যার মাধ্যমে সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারবে। এই মন্ত্র 100 বছরে একবার ব্যবহার করা যায়। আগেও সে এটা ব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু অন্য জাদুকরেরা মিলে তাকে থামিয়েছিল। এবার আবার সে চেষ্টা করছে। এই মন্ত্র ব্যবহার করতে হলে 3টি বিশেষ স্থান দরকার, আর 3টির মধ্যবর্তী স্থানে মন্ত্র উচ্চারণ করতে হয়। কিন্তু হাওয়ার্ড সেই জায়গাগুলো জোর করে নিতে পারে না। মালিককে সেটা নিজ ইচ্ছায় বিক্রি করতে হবে। তাই সে প্রথমে জেমসের থিয়েটার কিনে নেয়, এবার মেরির বাড়িটাও কিনে নিয়েছে। এখন তার 3য় জায়গাটাও দরকার। তখন জ্যাক বলে, হয়তো 3য় জায়গাটা হচ্ছে হাওয়ার্ডের নিজের অফিস। জুলিয়া সব জায়গাগুলোকে ম্যাপে বসিয়ে দেখে, হ্যাঁ, 3টে জায়গায় ঠিক। তারপর সবাই সেই মধ্যবর্তী স্থানে যায়, সেখানে মেরিও থাকে। জুলিয়া আর মারা মিলে হাওয়ার্ডের ওপর জাদু চালাতে চায়, কিন্তু হাওয়ার্ডের রিংয়ের কারণে কারো জাদু কাজ করে না। এরপর হাওয়ার্ড সেই মন্ত্র পড়া শুরু করে। অদ্ভুত এবং জাদুকরী ঘটনা ঘটতে থাকে চারপাশে। হাওয়ার্ড বলে, আমার একজন মানুষ দরকার যে নিজের ইচ্ছায় এই ধোঁয়ার মধ্যে যাবে। যেই যাবে তার ইচ্ছা আমি পূরণ করব। তখন জেমস বলে, আমি রাজি। হাওয়ার্ড তাকে ডাকে, কিন্তু জেমস একজন দক্ষ জাদুকর। সে হাওয়ার্ডের রিংটি চুপি চুপি চুরি করে ফেলে এবং সেটা জুলিয়াকে দিয়ে দেয়। তখন হাওয়ার্ড রেগে যায়, এটা হতে পারে না। তখন জুলিয়া আর মারা একসাথে জাদু ব্যবহার করে হাওয়ার্ডকে ধোঁয়ার মধ্যে ঠেলে দেয় এবং সে শেষমেশ ধ্বংস হয়ে যায়। অর্থাৎ যদি জেমস ধোঁয়ার মধ্যে যেত তাহলে সেও মরে যেত। এভাবেই মেরিকেও বাঁচানো যায়। জ্যাক এবং বাকিরা সবাই অনেক খুশি হয় যে চলো এবার সেই দুষ্ট জাদুকরকে তাড়িয়ে দিই। সবাই ভাবছে যে 2 জাদুকর বোন আবার এক হয়েছে এবং জেমস 86 বছর পর বন্দি দশা থেকে মুক্তি পেয়েছে। জ্যাকের বাড়ির ইএমআইয়ের চিন্তাও এবার দূর হয়েছে, কারণ যেটা ব্যাংকের নোটিশ বলে মনে হচ্ছিল সেটা আসলে ইভ বানিয়েছিল, ব্যাংকের কিছুই ছিল না। আর বন্ধুরা, সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় জ্যাক চলে যায় কেটের পার্টিতে, আর কেট তাকে দেখে খুব খুশি হয়, কারণ সে তার জন্যই অপেক্ষা করছিল। এই খুশির দৃশ্যের মধ্যে দিয়েই সিনেমাটি শেষ হয়। বাকি বন্ধুরা, যদি তোমাদের সিনেমাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের ভিডিওতে দেখা হবে। সবশেষে ধন্যবাদ দেখার জন্য।